আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আমি আপনাদের সামনে আবার প্রায় 3 সপ্তাহ পর উপস্থিত। তো ভিউয়ার্স, এই 3 সপ্তাহ আমি আমার যে কোনো একটি কাজকর্মে ইউটিউব থেকে দূরে ছিলাম। তো সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর ভিউয়ার্স, আজকের যে বিষয়টা হচ্ছিল সেই বিষয়টা হচ্ছিল আমার চ্যানেলটি গ্রো হচ্ছিল, ঠিক হঠাৎ করেই আবার আমার চ্যানেলটি গ্রো থেকে ডাউনের দিকে চলে গেছে। তো ভিউয়ার্স, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তাদের সবাইকে বলবো, আপনারা যারা রেগুলার কন্টেন্ট আপলোড করেন তারা অবশ্যই রেগুলার কন্টেন্ট আপলোডের চেষ্টা করবেন, না হলে হয়তো আমার মতো চ্যানেলটি ডাউনের দিকে যাবে। তো ভিউয়ার্স, সমাজে বসবাস বা সমাজে চলাফেরা করতে গেলে প্রত্যেকটি মানুষেরই উচিত তার সমাজকে সঙ্গে নিয়ে তারপরে চলাফেরা। তো এই 3 সপ্তাহ আমি আমার সমাজেরই কিছু কাজ করার জন্য বাইরে ছিলাম, বা আমার ফ্যামিলিগত কিছু কাজের জন্য, ফ্যামিলির কাজের জন্য আমি কাজে ব্যস্ততা ছিলাম। তাই আপনাদের জন্য আমি কন্টেন্ট তৈরি করতে পারিনি এবং কন্টেন্ট আপলোড দিতে পারিনি। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার সাথে না থাকেন তাহলে হয়তো আমার চ্যানেলটি নিচের দিকে আস্তে আস্তে ডাউনের দিকেই যাবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো, যারা কন্টেন্ট ক্রিয়েটার করেন তারা অবশ্যই তাদের চ্যানেলে যে মাসে কয়টি বা সপ্তাহে কয়টি বা দিনে কয়টি ভিডিও আপলোড করবেন সেই বিষয়টি নিয়ে অবশ্যই একটি ভিডিও তৈরি করবেন। আর সেই ভিডিওটি আপনার চ্যানেলের যে ইন্টারফেস আছে, ইন্টারফেস বলতে পারে আপনার চ্যানেল যখন কেউ সার্চ করবে সেই চ্যানেলটি সার্চ করার সাথে যে সাবজেক্টটা দেখা যাবে সেখানে একটি ভিডিও আপনি আপলোড রাখবেন, বা ইউটিউবের যে ডিফল্ট সেটিংগুলো আছে সেই সেটিংগুলো অবশ্যই আপনাকে সেই ডিফল্ট নিয়ম কানুন মেনে চলতে হবে। ইউটিউব কখনোই কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে ডাউন করতে চায় না বা কন্টেন্ট ক্রিয়েটারকে বাদ দিতে চায় না। ইউটিউব সবসময় চায় তার এখানে কন্টেন্ট ক্রিয়েটার আসুক এবং নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করে আপলোড করুক। এটি হচ্ছে ইউটিউবের একটি ধারা। ইউটিউব যেই আপডেট আনুক না কেন, যে কোনো আপডেট সে নিয়ে আসুক না কেন, একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য সে একটি সেটি খুব উপকারের জন্যই এটি সে করে বা ইউটিউব করে আসছে। ইউটিউব সবসময় চেষ্টা করে একজন কন্টেন্ট ক্রিয়েটারকে ধরে রাখার জন্য, তাকে বাদ দেওয়ার জন্য তা না। তো ভিউয়ার্স, আমি প্রায় 3 সপ্তাহ যখন আমার এই চ্যানেলটিকে কোনো ভিডিও আপলোড না করছিলাম, তখন আমি 3 সপ্তাহ ভিডিও আপলোড না করলেও আমার চ্যানেলকে অ্যানালাইজ করতেছিলাম। তো অ্যানালাইজ করার সময় দেখলাম যে আমার চ্যানেলটি আস্তে 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 ডাউনের দিকে যায়। তা আমিও চাচ্ছিলাম আমার চ্যানেলটি কতটুকু ডাউনে যায় বা কি হয়। তো ভিউয়ার্স, তো দেখলাম যে আমার চ্যানেলে যখন 100-150 ভিউজ ছিল বা 30-40টা ভিউজ ছিল, আমার চ্যানেলটি অনেকই পুরাতন। আমার চ্যানেলে প্রায় আপনার 210 থেকে 20টি চ্যানেল ছিল। তো সে যে ভিডিওগুলো ছিল সেটা অন্য ক্যাটাগরির একটা ভিডিও ছিল। পরবর্তীকালে আমি সেই ভিডিওগুলো ফেলে দিয়ে নতুন একটা ক্যাটাগরির আমি ভিডিও আপলোড করি। সেক্ষেত্রে এখানে আমার দেখা যায় অনেকগুলো সাবস্ক্রাইব আছে, কিন্তু দেখা যায় ভিডিও কম। সবাই মনে করবো হয়তো চ্যানেলটি সাবস্ক্রাইব কোনো আনলিগেল বা সাব করে নিয়ে আসছে। আসলে তা নয়। আমার আগে যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওটা আমি সম্পূর্ণই ফেলে দিছি এবং সেখানে আমার যে ছিল চ্যানেলের নামটা ছিল, সেই চ্যানেলের নামটাও ফেলে দিছি। তো ভিউয়ার্স, আজকে যে আমি বলতেছিলাম যে আমার চ্যানেলটি ডাউনে গেছে, সেটা হলো একটি কারণ যে আমি 3 সপ্তাহ কোনো ভিডিও আপলোড না করার কারণে আমার চ্যানেলটি সম্পূর্ণ ডাউনের দিকে গেছে। তো ভিউয়ার্স, আপনারা সবাই সামনে আমার সাথে থাকবেন এবং চ্যানেলটির ভিতরে যদি কোনো মূল্যবান মন্তব্য আপনাদের থেকে থাকে, সে আপনাদের মূল্যবান মন্তব্য আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটি আপনাদেরকে নতুন নতুন কিছু ট্রিক্স টপিকস দেওয়ার চেষ্টা করব যেটা আপনাদের কাজে আসবে। বিনা কারণে কোনো ধরনের কথা আপনাদের সামনে এই চ্যানেলে তুলে ধরবে না যেটা আপনাদের ক্ষতি হয়। তো ভিউয়ার্স, চ্যানেলটির কথাবার্তা যদি কারো খারাপ লেগে থাকে
সেক্ষেত্রে এই চ্যানেলের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা প্রার্থনা করতেছে। আর চ্যানেলটি কোনো কথা বা কোনো কর্ম কোনো মানুষকে হেয় করার জন্য তৈরি করে না। ভিউয়ার্স, সব সময় একটি জিনিস খেয়াল রাখবেন, একটি চ্যানেল তৈরির সময় আপনাকে ইউটিউবের যে মনিটাইজেশন পলিসি আছে বা ইউটিউবের সেটিং, ডিফল্ট যে সেটিং আছে, সেটি অবশ্যই আপনি আপনার খেয়াল রাখবেন। এবং সেই ডিফল্ট সেটিংটা এমনই একটি সেটিং যে সেটিংটার উপরে কোনো সেটিং হয় না। হয়তো আপনার আমার কথাটা ভুল আপনার ধারণা হতে পারে, কিন্তু তা নয়। আমি যেই ধরনের জিনিসই আপনি জান না কেন, ডিফল্ট সেটিংটা যে ডিভাইস হোক আর যে ওয়েবসাইটই হোক বা যে সিস্টেমই হোক, যে সেটার যে ডিফল্ট সেটিং আছে, সে ডিফল্ট সেটিংটা একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস। সেই সেটিং মোতাবেক যদি আপনি কোনো কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার সেই কাজটি সাকসেস হবে। ঠিক ইউটিউবেও সেই একই সিস্টেম, যদি আপনি ইউটিউবের মনিটাইজেশন পলিসি এবং ইউটিউবের যে সেটিং সিস্টেম আছে, সেই সেটিং সিস্টেমে যদি আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারেন, অবশ্যই আপনার চ্যানেলটি গ্রো হবে এবং আপনার চ্যানেলটি ইনক্রিজ হওয়ার সম্ভাবনা থাকবে। তো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল আবার কোনো পরবর্তী ভিডিওতে। আর ভিউয়ার্স, আমি যেহেতু 3 সপ্তাহ পর আবার আপনাদের সামনে আসলাম, কিছু কথা আপনাদেরকে বললাম। তো এই কথার ভিতরে যদি আপনাদের কোনো কিছু কাজে লাগে, তো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট সাথে সাথে উত্তর দেওয়ার জন্য। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আল্লাহ হাফেজ।